day 2 একটা বিয়ার যদি ট্রাই করা যায়। Hey my lovely viewers, this is day 2 in Berlin. আর সকাল সকাল আমি রেডি হয়ে নিয়েছি। কালকে রাত্রিবেলা একটু ভিডিও এডিট করছিলাম, শুতে দেরি হয়েছিল, তাই সকালটা একটু লেট শুরু করছি, একটু ইজি শুরু করছি, রিল্যাক্স করছিলাম। তো যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি, ফার্স্টে ব্রেকফাস্ট করবো, দেন আজকে কি কি করছি না করছি সেটা তো আপনারা দেখতেই পাবেন আস্তে আস্তে। তো ফার্স্টে আমি আমার আউটফিট অফ দ্য ডে আজকে দেখাই, তারপর দিনটাকে শুরু করি। Guys, this is the outfit of the day. Yes, আমি একটা ব্রাউন কালারের ফুল স্লিভ ডিপ নেক টপ চুজ করেছি আজকের দিনের জন্য, আর নিচে একটা কমফি একদম কটন প্যান্ট, এন্ড আই থিঙ্ক সারাটা দিন আমি খুব কমফোর্টেবলি কাটাতে পারবো এই ড্রেসটার সাথে। আর মেকআপটা তো ইউ হ্যাভ অলরেডি সিন। সো যাই হোক আজকের দিনটা শুরু করি। আমার আজকের প্ল্যান হচ্ছে বার্লিন ক্যাথিড্রাল অ্যান্ড মিউজিয়াম আইল্যান্ড ভিজিট করা। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মিউজিয়াম জিনজে। মাত্র 103 মিটার হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এখানে, আর দেখতে পাবেন স্প্রি নদীর ধারে বার্লিন ক্যাথিড্রাল। কি যে অভূতপূর্ব দৃশ্য, সেটা ক্যামেরাও কিন্তু জাস্টিস করতে পারে না। তো যাই হোক এখানে আজকে মোটামুটি আমার টাইম লাগবে 4 to 5 আওয়ার্স, আর সেই জন্য আজকে আমি শুধু এইখানকার প্ল্যানিং করেছি, কারণ মিউজিয়ামগুলোতেও বেশ খানিকটা টাইম লাগতে পারে। এই চার্চের এন্ট্রি ফি হলো 10 ইউরো। স্টুডেন্টের জন্য আলাদা কনসেশনও আছে। ইট ইজ দ্য লার্জেস্ট চার্চ অফ জার্মানি, অলসো আ প্রোটেস্ট্যান্ট চার্চ। চার্চের প্রেয়ার হলে কিছুক্ষণ বসে ওপরে উঠে যেতেই রাইট সাইডে একটা অডিও গাইড দেখতে পেলাম, যেখানে চার্চের কনস্ট্রাকশন হিস্ট্রি ডিটেলস দেওয়া আছে। চার্চের উপরে উঠলে you can get to see an amazing view of the whole city. It's a must visit place for any architecture lover because of its royal look inside and out. চার্চের একদম উপরে উঠলে ওই ডোম থেকে ভিউটা হচ্ছে খানিকটা এরকম। এত সুন্দর লাগছিল আর এত আই সুদিং যে কি বলবো। চার্চের ঠিক নিচেই একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি আপনার লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স খেতে পারেন, আর যেটা এক্সটেন্ড হয়েছে বাইরে অবধি, মানে ওই স্প্রি নদীর ধারে বসার একদম সেট আপ করা আছে। তো আমি আজকে ট্রাই করলাম ক্রেপ, দ্যাট ইজ নিউটেলা ক্রেপ, আর এটার দাম নিয়েছিল 5 ইউরো। তো এইরকমভাবে বসে আমি জাস্ট ক্রেপটা এনজয় করছিলাম।
anyone who is interested they can take this boat riding and এর প্রাইসটা around 19 euro মতো ছিল। আজকে সকাল থেকে না অনেক হাঁটাহাঁটি হয়েছে, একটু টায়ার্ড হয়ে গেছিলাম আমি, তাই জন্য রুমে চলে এসেছিলাম। কিন্তু আমি ডিনার করব আর এখন একটু বেরোচ্ছি, এখন প্রায় 8টা বাজে, এখন বেরোচ্ছি। তো তাই জন্য আমি আবার রেডি হয়ে নিলাম। তো যাই হোক, কি ডিনার করছি না করছি আগেন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি চেঞ্জ করে একটা ওয়ান পিস পরেছি, বাইরে ঠান্ডা আছে, এর উপর জ্যাকেট পরতে হবে। আজকে বার্গার মাস্টারে বার্গার ট্রাই করব, দেখি কিরকম লাগে। আর যদি ভালো লাগে ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো। আমি অ্যাকচুয়ালি অলরেডি ভিডিও দেখিয়েছি, অনেকের ভালো লেগেছে, সো আই ওয়ান্টেড টু ট্রাই। লেটস গো। আর এই যে আমি পৌঁছে গেছি এখন বার্গার মাস্টারে, আর এখান থেকে আমি অর্ডার করে নিয়েছি একটা হ্যামবার্গার, যার প্রাইস ছিল অ্যারাউন্ড 5.90 ইউরো অ্যারাউন্ড। আর এখানে অর্ডার প্লেস করার পর আমাকে একটু ওয়েট করতে হচ্ছে। তো সামনে একটা বোর্ড আছে যেখানে অর্ডার প্লেসডের একটা নাম্বার আছে, আমার অর্ডার নাম্বার ছিল 94। আর এটা প্রিপেয়ার হয়ে গেলেও আমি এই বোর্ডেই দেখতে পারবো। আর আমার অর্ডার প্রিপেয়ার হয়ে গেছে, আর আমি এখন নিয়ে এটা যাচ্ছি। এখানে কাছাকাছি একটা পার্ক আছে, ওখানেও বসে সবাই খাচ্ছে, ওখানেও খেতে পারি। আর একটু ঘুরে নিই, তারপরে বরঞ্চ এটা খাবো। এখন আজকে সেরকম খিদেই পাইনি, কিন্তু আমি জানি রাতের দিকে খিদে পাবে, তাই জন্য আমি ডিনারটা নিয়ে নিলাম, পরে খাবো। আমি রুমে চলে যাচ্ছিলাম, কিন্তু এখানে দেখলাম সবাই বসে টসে খাচ্ছে, নিজেদের মধ্যে গল্প করছে, তাই ভালো আমি একটু এক্সপিরিয়েন্স করি। একটু অকওয়ার্ড লাগছে, একা একা বসে আছি, বাট এক্সাইটিং না? তো যাই হোক, আমি এখন বার্গারটা খুলবো, খাবো। আর আমি চাইছিলাম যে একটা বিয়ার যদি ট্রাই করা যায়, তো লাকিলি আমি পেয়ে গেছি। তো ইট উইল বি আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স না? এরমভাবে একদম ঠান্ডা ঠান্ডা জায়গায় খোলা আকাশের নিচে বসে আমি এখন বার্গার আর একটা বিয়ার ট্রাই করব। তো যাই হোক, আগে বার্গারটা খুলি, দেখি কিরকম। Here is my burger. Ta-ta-na. Oops, this is my burger. Oh, it's very juicy one. এই যে এটা হচ্ছে আমার হ্যামবার্গার। তো ফার্স্ট বাইটটা আমি দিচ্ছি। juicy